আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে? আসলে আমি গতকালকে বলছিলাম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে। যদি প্রিভিয়াস হিস্ট্রিটা নিই তাহলে বলব যে আমি বলছিলাম যে মার্কেট ভালো যাবে। আজকে আসলে 0.30 মতো মাইনাস। এটা আসলে অ্যাডজাস্টমেন্টের কারণে শেষের দিকে আর শেষ মুহূর্তে আসলে একটা বিশাল সেল ভলিউম ছিল 1 মিনিট চার্ট অনুযায়ী, যার কারণে আসলে মার্কেট মাইনাস হয়ে গেছে। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমি শুধু আগামীকাল কী হবে মার্কেট সেটাও বলবো, প্লাস আজকে কিছু ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো বলতে হবে। হ্যাঁ, এই ঘটনাগুলো অবশ্যই শুনবেন, এই নিউজগুলো। তো আমি প্রথমে যেটা বলবো, আগামীকালকে মার্কেট আসলে 675 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। এটা মার্কেটের জন্য একটা পজিটিভ দিক, যে লেনদেন বাড়ছে, এটা ভালো। কিন্তু আজকের লেনদেনটা বেশিরভাগ ছিল সেল, বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার সেল করছে। ভলিউম হয়েছে ঠিকই, কিন্তু সেল ভলিউম ছিল বেশি, যার কারণে আপনারা লেনদেনের পরিমাণ বাড়ছে ঠিকই। আপনারা দেখতেছেন অ্যাডভান্স আছে 108টা, আর ডিক্লাইন হচ্ছে 230টা, আনচেঞ্জ 57টা। তো আপনারা ডিক্লাইন এবং আনচেঞ্জ ধরেন 230টা 57টা কতগুলো হয়? 250, 80, 90টার মতো, 290টার মতো আসলে আজকে শেয়ার ছিল, ডাউনে ছিল। তো 1 মিনিট ছাট অনুযায়ী আসলে 2টার পরে মার্কেট অনেক বেশি ফল করছে, এটা হচ্ছে মূল বিষয়। আর আজকে আসলে আর একটা কথা বলি, মার্কেট মাইনাস হয়েছে ঠিক আছে, মার্কেট প্লাস হলে কি হতো? আজকে যদি -0.30 মতো মাইনাস হয়েছে, কিন্তু এটা না হয় যদি 10ই প্লাস হতো আজকে ইন্ডেক্স, আপনার আর আমার শেয়ার কিছু হতো না, ওটা কমতো। এটা মাথায় রাখবেন। আমি আর আপনি যেখানে শেয়ার কিনছি ওখান থেকে শেয়ার কমতো, কারণ 230টা ডিক্লাইন আছে। হ্যাঁ, শেয়ারের দাম কমছে। তো আপনি ইন্ডেক্স 10 প্লাস থাকে কিছুই হতো না, কারণ শুধু ইসলামী ব্যাংক দিয়ে মার্কেটকে 21 পয়েন্ট বা 19 পয়েন্ট প্লাস করে রাখা হয়েছিল, 21 পয়েন্ট সম্ভবত প্লাস করে রাখা হয়েছে। 5টা ব্যাংক দিয়ে আজকে সারাদিন ইন্ডেক্স প্লাস ছিল। শেয়ার মার্কেটে কি 5টা ব্যাংক? শেয়ার মার্কেটে 400 স্ক্রিপ্ট আছে, শেয়ার আছে। তো সুতরাং এগুলো দিয়ে কিছু হবে না। হ্যাঁ, মার্কেট আসলে এগুলো দিয়ে কিছু হবে না। তবে একটা জিনিস পজিটিভ আমি আগামীকালের মার্কেটের জন্য বলবো, সেটা হচ্ছে যে এই ইয়েটা আছে, ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা কিন্তু আমি বলবো ভালো না। এই জায়গায় এটা সেল সিনারিওর একটা ক্যান্ডেল, অনেক উপরে অনেক বড় উইক, নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে। যদি মার্কেট প্লাস হয় আমি একটু আশ্চর্য হবো আগামীকালকে। হ্যাঁ, প্লাস হতে পারে 2, 3, 10, যদি প্লাস হয় সেটা নর্মাল ব্যাপার, কিন্তু অনেক বড় প্লাস হবে যদি এটা হয়, আমি একটু আশ্চর্য হব। এটা হওয়ার আসলে সুযোগ কম। আবার মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু মার্কেট নামে নাই, এটা মার্কেটের পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে ক্যান্ডেলটা ভালো না। কিন্তু পজিটিভ দিক হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, মার্কেট তার নিচে নামে না। মার্কেট যদি তার নিচে নামে তাহলে কিন্তু কয়েকদিন আবার মাইনাস থাকবে। এখান থেকে কিন্তু মার্কেট হয়তো কালকে আরেকটু মানে এই স্লো ডাউন থেকে মার্কেট কিন্তু এখান থেকে আপে যেতে পারে, সম্ভাবনা আছে। সো আপনারা এটা খেয়াল রাখবেন যে আসলে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট আসে না। আর হিস্টোগ্রামের বার অনুযায়ী হিস্টোগ্রামের বারটা কিন্তু ছোট হয়ে গেছে। হ্যাঁ, ওখানে কিন্তু মানে ওটা কিন্তু ঠিক আছে, ওটা ভালো দিক। আচ্ছা, এখন মার্কেট ভালো হচ্ছে না কেন? মার্কেটে আসলে সমস্যা কোথায়? 5 তারিখের পর সরকার পরিবর্তন, মার্কেট তো ভালো হওয়ার কথা। মার্কেটে আসলে আজকের যে নিউজগুলো, আজকে অনেকগুলো শেয়ার মার্কেটে কয়েকটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে সাংবাদিকদের সাথে ঝামেলা হয়েছে। একজন কমিশনারকে বাদ দেওয়া হয়েছে, ডক্টর তারিকুজ্জামান। ওনার বাদ দেওয়াকে নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আজকে আসলে সাংবাদিকরা অনেকটা হেনস্থার মতো, মানে অনেকটা মানে উল্টাপাল্টা কোশ্চেন করে পড়ছে, এবং এটা একটা বিষয়। সুতরাং উনি আসলে অনেকটা আপসেট ছিল আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সময়। ওনাকে কয়েকটা প্রশ্ন করছে সাংবাদিকরা। এটার মধ্যে নাম্বার 1 ছিল যে আপনি মধ্যস্থতাকারীদের সাথে কোনো রকম, মানে মার্কেট মেকার যারা, তাদের সাথে কোনো রকম না বসে আপনি কীভাবে মার্কেট ভালো করবেন। উনি কিন্তু কোনো উত্তর দেয় নাই। আপনি কি শুধু কি রিফর্ম করে, আইন করে, এই মানে এদেরকে অ্যাকাউন্ট ফ্রিজ করে, মানে এগুলো করে কি আপনি মার্কেট ভালো করতে পারবেন কিনা? যা না, মার্কেট মেকারদের সাথে বসে মার্কেটকে ভালো করবেন। উনি কিন্তু কোনো উত্তর দেয় নাই। ওনার চোখে মুখে কিন্তু একটা হতাশার একটা ভাব ছিল। আপনারা যদি ভিডিওটা দেখবেন, আপনারা 3টা চ্যানেল আসছে, চ্যানেল 24 আসছে, এখন এখন নামে একটা চ্যানেল আছে, ওইখানে আসছে, এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই চ্যানেলটাতে আসছে। এই 3টা চ্যানেলে আছে। উনি কিন্তু অনেকটা মানে বডি ল্যাঙ্গুয়েজটা ওনার খুবই ছিল, মানে এলোমেলো ছিল। উনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারে নাই। তো সাংবাদিকরা এরপর বারবারই সাংবাদিকরা করে এটাই প্রশ্ন করছে
যে আপনি মধ্যস্থতাকারীদেরকে চেপে ধরে কীভাবে মার্কেট ভালো করবেন। আসলে মধ্যস্থতাকারীদেরকে চেপে ধরে মার্কেট ভালো করা যাবে না, এটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয় যে বিষয়, ওনাকে আজকে আরেকটা ঘটনা হচ্ছে, সকালে বিশ্ব ব্যাংকের সাথে আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে বৈঠক ছিল, এবং সেখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আর্থিক সহযোগিতার বিষয়, $200 মিলিয়ন বাংলাদেশকে আর্থিক খাতে সংস্কারের জন্য আমেরিকা দিবে ঋণ হিসাবে। আরেকটা হচ্ছে আমাদের যে কি বলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে আমার সিডিবিএল যে বিষয়টা, বা আমাদের যে সিডিবিএলের যে যন্ত্রপাতি, এগুলো কারিগরি যে সমস্যাগুলো, এগুলোর ব্যাপারে আসলে যন্ত্রপাতিগুলো তাদের ক্ষেত্রে মানে কারিগরি সহায়তা তাদের কাছে চাচ্ছে, ওই বিষয়ে তারা সহযোগিতা করবে। এই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে স্বতন্ত্র যে পরিচালক তাদেরকে নিয়োগ হয়েছে, তারা হয়তো অফিস করবে আগামীকাল থেকে বা পরশু থেকে। এটা এই বিষয়টা এই কয়েকটা ঘটনা আজকে করছে। তো এই সব কিছু মিলাই এখন মূল সমস্যা হচ্ছে মার্কেটের আসলে মানি ফ্লো। মার্কেটে যারা আগের মার্কেট মেকার ছিল, তাদেরকে আসলে অন্যায় করলে শাস্তি হবে, কিন্তু তাদেরকে আসলে ছাড়তে হবে, তাদের অ্যাকাউন্টগুলো ছাড়তে হবে। আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, 13 জনের বিশাল বিশাল যারা বড় বড় মেকার, তাদের 13 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা মানে আপনার অনেক শেয়ারের লেনদেন আটকে গেছে, মানে কোটি কোটি টাকার শেয়ারের লেনদেন আটকে গেছে, কোটি কোটি টাকা আটকে গেছে মার্কেটে। মার্কেট কিন্তু এই জায়গায় থাকার কথা না এখন। হ্যাঁ, আপনি 13-14 জন বিনিয়োগকারী, আপনারা হয়তো বলবেন যে এটা 13-14 জন আর কি, কিন্তু ওরাই মূলত মার্কেট প্লেয়ার, ওরাই কোটি কোটি টাকার, হাজার হাজার শত শত কোটি টাকার, ওরাই এটার কি বলে শত শত কোটি টাকা মার্কেটে নিয়ে আসে। এখন ওদের অ্যাকাউন্ট ফ্রিজ, ওদের বিও অ্যাকাউন্ট ফ্রিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, মার্কেটে তাদের শেয়ার বিও অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া মানে তার শেয়ারগুলো আটকে গেছে, সে সেলও করতে পারতেছে না, বাইও করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না, এবং 1 মাসের জন্য আটকে দিয়েছে। তো তাহলে মার্কেট ভালো হবে কোত্থেকে? এইসব বিষয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে পদক্ষেপ নিতে হবে। আজকে যে সাংবাদিক ভাইরা ওনাকে যে প্রশ্ন করছে রাশেদ মাকসুদ সাহেবকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে, আমি বলবো খুবই ভালো ভালো কোশ্চেন করছে, কিন্তু উনি একটার উত্তর দেয় নাই। এটা খুবই দুঃখজনক। উনি একটারও উত্তর দেয় নাই, উনি কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেয় নাই। উনি শুধু কীভাবে সাংবাদিক ভাইদেরকে এড়াই চলে যাবে, উনি সারাক্ষণ ওই টেন্ডেন্সি নিয়েছিল, সারাক্ষণ উনি ওটা নিয়েছিল। হ্যাঁ, আর আমার যারা ভিডিও দেখেন তাদেরকে আমি দুইটা কথা বলি। আপনারা কিছু আছে হঠাৎ করে এসে এখানে কমেন্টস করেন এলোমেলো, আসলে এটা এখানে আমরা যারা আছি আমরা সবাই ভদ্রলোক, শেয়ার ব্যবসা যারা করে এরা প্রত্যেকে ভদ্রলোক। শুধু কথা একটাই বলেন আপনারা, কিছু কিছু লোক, সবাই না, এখানে আমি মনে করেন আমার অডিয়েন্স যারা আছে অনেক বেশিরভাগই 99.99% ভদ্রলোক। শুধু 1%-এর আমি কথা বলবো যে আপনারা আমার কথা মার্কেট ভালো হবে, আমার কথা মার্কেট ভালো হবে না। আপনার কাছে টাকা থাকলে আপনি টাকা নিয়ে যান, শেয়ার কিনেন, মার্কেট ভালো হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। অ্যানালাইসিস, আরেকজন বলছে অ্যানালাইসিস কাজ করে না। ডাউন ট্রেন্ড মার্কেটে অ্যানালাইসিস কাজ করবে কেন? ডাউন ট্রেন্ড মার্কেটে অ্যানালাইসিস কাজ করবে না, এটাই সিস্টেম। আবার যখন আপ ট্রেন্ড মার্কেট হবে তখন কিন্তু আপনি ফুরফুরে মেজাজে থাকবেন, তখন কারো কথাই শুনবেন না। যখন মার্কেট ভালো থাকবে তখন আমি কিন্তু কারো কথা শুনবো না। যখন বিপদে পড়ে তখনই এর কথা ওর কথা, এটা শুনো ওটা বলে। হ্যাঁ, তো সুতরাং এখানে বিনিয়োগকারী যারা শেয়ার ব্যবসা করে তারা সবাই ভালো মানুষ, ভদ্র মানুষ। হাজার হাজার কোটি টাকার লস হয়ে গেল, তারা কিন্তু রাস্তায় নামে গাড়ি ভাঙচুর করে না এখন পর্যন্ত। সব শ্রেণীর মানুষ আন্দোলন করছে, শুধু শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করে তারা নিস্তব্ধ হয়ে বসে আছে, কিন্তু তাদের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকেরই মন খারাপ, অনেক খারাপ, কিন্তু এটা প্রত্যেকেরই সমস্যা, এটা যে কারো সমস্যা তা না, মানে প্রত্যেকেরই সমস্যা। আমি তো বললাম ওই দিন যে আপনি যেখানে শেয়ার কিনেন সেখানে আপনি লস করছেন, কারণ মার্কেট ওইভাবে এই মুহূর্তে বিহেভিয়ার করতেছে। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।